বাঁকুড়া জেলায় বেলবনি গ্রামে এক রহস্যময় মন্দির। এই মন্দিরের অজানা রহস্য আজও ভাবিয়ে তোলে বেলবনি ও তার আশেপাশের গ্রামবাসীদের মনে। আশ্রমের বর্তমান অধ্যক্ষ শান্ত দাস উদাসীনের পশ্চাতে দেখতে পাচ্ছেন সেই রহস্যময় মন্দির। প্রিয় দর্শক বন্ধুরা, হ্যালো ইন্ডিয়া বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি যাচ্ছি বাঁকুড়ার বেলবনি আনন্দ আশ্রমে। তো এই বেলবনি আনন্দ আশ্রমেই আছে একটি রহস্যময় সমাধি মন্দির। তো আজকে আমি এই রহস্যময় সমাধি মন্দিরের উপর একটি প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরতে চলেছি। বেলিয়াতর থেকে বেলবনি আনন্দ আশ্রমের দূরত্ব প্রায় 11 কিলোমিটার। 40-50-এর দশকে বেলবনিতে এই আশ্রম গড়ে তুলেছিলেন প্রয়াত শ্রী শ্রী ব্রহ্মদাস উদাসীন। তিনি রহস্যভরা একজন ব্রহ্মজ্ঞানী মহাত্মা ছিলেন। তার জীবদ্দশায় তিনি অনেক অতিপ্রাকৃত ঘটনা ঘটিয়েছিলেন। ব্রহ্মদাস উদাসীন মহারাজ আশ্রমে একটি হরিণ এবং বাঘ পুষতেন। মৃত হরিণের শিংটি আজও বর্তমান। শিংটি দেখালেন শান্তদাস উদাসীন মহারাজ। যে স্থানে হরিণটিকে কবর দেওয়া হয়েছিল সেই স্থানটিও দেখলাম। তবে এই আশ্রমের রহস্যময় মন্দির সম্পর্কে বলার আগে এই বেলবনি আনন্দ আশ্রম সম্পর্কে দু চার কথা বলে নেব। বর্তমানে আশ্রমের মহারাজ শান্তদাস উদাসীন এলাকাবাসীর কাছে একজন সমাজসেবী সন্ন্যাসী হিসাবে পরিচিত। আশ্রমে পূজা অর্চনা, নিজস্ব সাধনার পাশাপাশি তিনি নানান সমাজসেবামূলক কাজে নিজেকে নিয়োজিত করেছেন। আশ্রমে আধ্যাত্মিক চর্চার পাশাপাশি ছোট ছেলেমেয়েদের শিক্ষাদান বিশেষভাবে উল্লেখযোগ্য। শ্রী শ্রী ব্রহ্মদাস উদাসীন বিদ্যা মন্দিরকে আরও বড় করে তোলার পরিকল্পনা আছে বলে জানালেন শান্তদাস উদাসীন মহারাজ। তো মহারাজ, আজকে আপনার আশ্রমে এসেছি, বেলবনি আনন্দ আশ্রম। আপনার পেছনে যে গোলাকৃতি সুন্দর স্থানটি দেখতে পাচ্ছি, এখানে যখন এলাম তখন দেখছি যে ছোট ছোট বাচ্চারা তারা পঠন পাঠন করছেন। তো আপনাদের স্কুল আপনারা চালাচ্ছেন এখানে? তো টিউশনের মতো আর কি স্কুলটি এই শুরুয়াত হয়েছে। ও শুরু করেছেন? স্কুলটা কি নতুন? নতুন, একদম নতুন। কোন স্ট্যান্ডার্ড পর্যন্ত আছে? পর্যন্ত। কতদিন হলে স্কুল চলছে? চলছে, লকডাউনের আগে শুরু হয়েছিল, কিন্তু লকডাউনের সময় কিছুদিন বন্ধর মতো হয়ে গেছিলো, সেটা আবার শুরু হয়েছে। তাহলে বেশি দিন হয়নি আপনাদের স্কুলটা, কিন্তু শতাধিক স্টুডেন্ট দেখতে পেলাম। 280-82টি আছে এই গ্রামেরই? পাশাপাশি গ্রামের সব। আচ্ছা, পাশাপাশি কি কি গ্রাম আছে এখানে? বেলবনি, ধাতকা, আগয়া, চিংড়া, খড়িগাড়া, মাদলা, ধবনি, তারপরে আশপাশের গ্রামগুলো পুরো কালজুড়ি। আচ্ছা, বেশ অনেকগুলি গ্রাম থেকে এই যে ছোট ছোট বাচ্চারা আসছে এখানে শিক্ষা লাভের জন্য। তো মহারাজ, এই যে বেলবনি আনন্দ আশ্রম, এই আশ্রম আপনার কবে প্রতিষ্ঠা হলো এবং প্রতিষ্ঠা কে করেছিলেন সে সম্পর্কে যদি একটু আলোকপাত করেন। প্রতিষ্ঠা করেছিলেন ব্রহ্মদাস বাবাজি বলে একজন মহাপুরুষ ছিলেন আর কি। তো আমি ডেটটা ঠিক বলতে পারবো না। তো ওনার দেহরাটা এটা হলো 63 বছর। জনার্দন বাবাজি তারপরে এখানে দায়িত্বে আসেন। তারপর ওনার শরীর পুরা হয়ে যাওয়ার পরে রাজারাম দাসজি আসেন, তারপরে কল্যাণ দাসজি, তারপরে আমি 2001 সালে এসেছি। 2001 সাল থেকে আপনি এখানে আছেন, মানে পুরো আশ্রম দেখাশোনার দায়িত্বে আপনি আছেন। এখন আপনার আশ্রমে কি কি কর্মকাণ্ড চলছে? এবং মেনলি আমাদের পূজা অর্চনা এখানে হয়, তারপরে একটা সেবামূলক কাজ হয়ে একটা ছোটো বাচ্চাদের মানে পড়ানোর জায়গা করা হচ্ছে, মতো করার ইচ্ছাও আছে। মানে এটাকে আরও বড় একটা স্কুলের আকারে আপনারা রূপ দিতে চাইছেন। আপনারা হচ্ছেন উদাসীন সম্প্রদায়ের। আচ্ছা, এবার আপনার যে গুরুদেব, কার কাছ থেকে আপনি দীক্ষা গ্রহণ করেছেন বা মন্ত্র পেয়েছিলেন সেটা বলুন, এবং আপনার যে ইষ্ট দেবী বা দেবতা তাদের কথা একটুখানি বলুন। আমরা বিষ্ণু উপাসক, আর আমার গুরু আশ্রম হচ্ছে কাটাবাড়ি, বিষ্ণুপুরের কাছে। চলুন আপনার সঙ্গে আপনাদের গোশালাটা একটুখানি দেখি।
এইটা হচ্ছে আমাদের যজ্ঞশালা। এটা হচ্ছে যে আমাদের অখণ্ড যাকে বলে ধুনা, ধুনা ঘর যেটাকে বলে, ধুনা ঘর অখণ্ড। এই হচ্ছে আপনাদের মূল মন্দিরের পেছনটা না? মূল মন্দির এখানে। এটা হচ্ছে ওখানে ধুনা, এটা রোজ সকাল সন্ধ্যা হবন করা হয়, যেটা বলে যজ্ঞ আর রোজ করা হয়। এটা হচ্ছে প্রতিষ্ঠা করা অশ্বত্থ গাছ, বাবাজি প্রতিষ্ঠা করে গেলেন এখানে। তখন থেকে আর কি পুজো করা হয়, এটা রোজই জল দেওয়া হয়। চলুন আপনাকে এই মূল মন্দিরে নিয়ে যাচ্ছি, আসুন। এই হচ্ছে আমাদের শঙ্কর ভগবান প্রতিষ্ঠা করে গেছেন বাবাজি। এই হচ্ছে আসলে ভেতরে আসলে এই হচ্ছে আমাদের জগদ্ধাত্রী মাতা প্রতিষ্ঠা করেছেন বাবাজি। সে হচ্ছে রাধা কৃষ্ণ লাড্ডু গোপাল যাকে বলে যায়। গুরুজির ছবি বাবা করমদাস বাবাজি। এই হচ্ছে আমাদের আচার্যদের। এই হচ্ছে আমাদের বিষ্ণু ভগবান উপাসক আমাদের। আচ্ছা, শিলা আছে? নারায়ণ শিলা আছে। বেশ, তারপর বলুন। এই হচ্ছে আমাদের আচার্যদের। এই হনুমানজি আমাদের। লক্ষ্মী দেবী পুজো হয় এখানে, পটে পুজো হয় না? আমাদের বাবাজির তপস্যা কুঠি, কুঠি যাকে বলে যায়। এখানে উনি তপস্যা করতেন? তপস্যা করতেন এখানে। আগে টালি ছিল, ইয়েটা এখন ছাদ করে দেওয়া হয়েছে। বেশ, চলুন একটু দেখান ভেতরটা। বাবাজির ব্যবহার করার জিনিস কিছু আছে। ওনার খড়গ এখানে রাখা আছে। আচ্ছা, এই যে উপরে লেখা আছে শ্রী শ্রী দুর্গা মাতার আগমন, এই কথাটা লেখা আছে? হ্যাঁ, ওটা লেখা লিখে দিয়েছে। ওনার খড়গ এটা অনেক পুরানা, ওনার খাট ব্যবহার করা জিনিস সেটাতে রাখা থাকে করোনা দিনে। এই খাটে উনি শয়ন করতেন? ওনার এটাতে ব্যবহার করা জিনিস আর কি, শাল, চাদর, জামা কাপড় এটাতে এখনো রাখা আছে। সেগুলি বেশ অক্ষত অবস্থাতেই আছে। বড় ছবি, বড় ছবি। এখানে খড়গ, এইগুলো হচ্ছে আমার খড়গ ব্যবহার করা। মহারাজ, এই যে ঘরটি দেখতে পাচ্ছি, এ তো মনে হচ্ছে যে বহু পুরানো, ব্রিটিশ আমলের প্রায় বলতে গেলে। এটা হ্যাঁ, অনেক দিনের পর, কত সালের পর আমি বলতে পারবো, মানে শতাধিক বছর পুরানো হতে পারে। বেশি 103 বছর আমাদের রেকর্ড আছে, 103 বছর। হ্যাঁ, এই যে এখানে দেখতে পাচ্ছি পুরানো ঝাড়বাতি, ব্রিটিশ আমলের মনে হচ্ছে। ওগুলো রাখা আছে সব বাবাজির আমলের জিনিস সব। হ্যাঁ, এই যে এখানে, আচ্ছা, এই যে এখানে লণ্ঠন দেখতে পাচ্ছি। লণ্ঠনগুলো হয়তো এত পুরনো নয়, কিন্তু এই সিঙ্গা ওই এই সিঙ্গা কি বাজে? হ্যাঁ, বাজে বাজে বাজে। তো বাজান দেখি একটু। এই যে ডে লাইটটার কথা বলছি, এটা অনেক পুরানা, আমি এসে থেকে দেখছি। বাবা মহারাজরাও বাগিয়ে রেখেছিলেন
এটা হচ্ছে হরিণের সিং। হরিণ এখানে একটা থাকতো বাবাজির কাছে, আর একটা বাঘ থাকতো। একটা বাঘও থাকতো? হ্যাঁ, বাঘও থাকতো। বাবাজি ধুনা ঘর দেখালাম, ওই ধুনা ঘরে যখন তখন ঘর ছিল না, একটা গাছ ছিল, গাছের নিচে থাকতেন, ওখানে উনি তপস্যা করতেন। ওখানে হরিণটা মারা যাওয়ার পরে বাবাজি ওখানে সমাধি দেন, ওখানে সমাধিও আছে হরিণ। এরপরে শান্তদাস উদাসীনের সাথে চললাম সেই রহস্যময় মন্দিরের দিকে। শ্রী শ্রী ব্রহ্মদাস উদাসীন যখন শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তখন তাকে দাহ করার জন্য চন্দন কাঠ এবং শালকাঠের ব্যবস্থা করা হয়। কিন্তু অদ্ভুত ব্যাপার, শত চেষ্টা করেও সেদিন ভক্তরা প্রয়াত মহারাজের শরীরকে দাহ করতে সক্ষম হয়নি। শুধু চুল এবং শরীরের লোমগুলো চলে গেছিল। সেরকম অবস্থাতেই ব্রহ্মদাস উদাসীনের অক্ষত শরীর এই মন্দিরে সমাধিস্থ করা হয়। এই মন্দির ব্রহ্মদাস উদাসীনের রহস্যময় সমাধি মন্দির। এটা হচ্ছে বাবাজির সমাধি মন্দির। তো সমাধি মন্দির মানে ওনাকে এখানেই দাহ করা হয়েছিলেন, কিন্তু দাহ উনি হননি। চন্দন কাঠ দিয়ে জ্বালিয়েছেন, তাও হয়নি। তারপরে এখানে শাল কাঠ দিয়ে করে, তাও দাহ হয়নি। তারপরে এখানে গ্রামের লোকরা বা যারা মহাত্মারা ছিলেন সেই সময় ওনার চেলারা, তো ওখানে আবার মাটি করে ওনাকে সমাধি দেওয়া হয়েছে। মানে ওনাকে দাহ করা সম্ভব হয়নি, পুরো শরীরটা তাহলে এখানে ওনাকে সমাধিস্থ করা হয়েছে, শরীরটাই সমাধিস্থ করা হয়েছে। মাত্র চুলগুলি ঝুলেছিল, গায়ের লোম আর চুল। ওই যে হরিণের সমাধি হচ্ছে এটা, হরিণা কাঁঠাল গাছ এটাই বলছে। কাঁঠাল গাছটা মরে গেছিলো, আবার কিন্তু এখান থেকে একটা হয়েছে। এই সমাধিটা এখানে ওই ইট পাথরগুলো রয়েছে না, হ্যাঁ, এই যে ইট পাথরগুলো রয়েছে এখানেই ছিল, এখানেই হরিণটিকে সমাধিস্থ করা হয়েছিল। 2001 সালে এই স্থানে আপনি এসেছেন। আচ্ছা, তো আপনি উদাসীন সম্প্রদায়ের একজন সন্ন্যাসী, তো আপনার সম্পর্কে একটু জানতে চাইছি। মানে আপনি কিভাবে এই সাধন জীবনে এলেন? আমি অনেক ছোটোবেলায়, আমি 9.5 বছর বয়সে দীক্ষা নিয়েছি। 9.5 বছরের বয়স, সন্ন্যাস নিয়েছি দেরি করে, কিন্তু এমনি দীক্ষা নিয়েছি 9.5 বছরের বয়সে। আমার খুব ছোটোবেলা থেকে ভালো লাগে গুরুজিকে দেখার পরে, বা গুরুজির কাছে আসতাম ছোটোবেলায়। গুরুজি আমার খুব ভালোবাসতেন। গুরুজির নামটা যদি একটু বলেন। পুরুষোত্তম দাস উদাসীন। আচ্ছা, ওনার কাছেই আপনি দীক্ষিত হয়েছিলেন। আপনাদের ইষ্ট হচ্ছে বিষ্ণু, দেবতা বিষ্ণু। বিষ্ণু মন্ত্রেই তাহলে আপনারা দীক্ষিত। তো আপনার এই সাধন জীবনের কিছু উপলব্ধির কথা যদি একটু বলেন। খুব ভালো সাধন, এমনি ভালো। আমি সেবা কাজে বেশি ভালো লাগে আমার। জব ধ্যান তো ভালোই, জব ধ্যানও করি যতক্ষণ সময় পাই, কিন্তু সেবা কাজেই বেশি হবে। মানে মানুষের সেবা? হ্যাঁ, ভালো লাগে। মানে জীবকে শিবজ্ঞানের সেবা? হ্যাঁ, খুব ভালো লাগে আমার সেবা করার ইয়াতে। যে কোনো কাজ বা যে কোনো কিছু সেবা খুব মনোযোগ দিয়ে করতে ভালো লাগে। আর এমনি যে সাধনা, এই যে সাধুরা সাধনা করেন পরম পদ পাওয়ার জন্যই তো, মানে পরমেশ্বরকে লাভ করার জন্য। তো এ সম্পর্কে একটুখানি বলুন না, যে সেবামূলক কাজ তো সেটা ঠিক আছে আপনি করছেন, জীব সেবা, আপনি এই সমাজ কল্যাণমূলক নানান কাজ আপনি করছেন, এবং সারা বছর ধরেই আপনার এই আশ্রমে চলে সমাজ কল্যাণমূলক কাজ বিভিন্ন রকম। এছাড়া আপনার এই সাধনা সম্পর্কে একটুখানি বলুন, যে কেউ যদি সাধনা করতে চায়, মানে ঈশ্বর উপলব্ধি কিভাবে হবে সাধকের, সেটা একটুখানি বলুন। ধ্যান ছাড়া উপায় নেই, কিছু জব ধ্যান করতে চাই, কিছু পাঠ পুজো সব ঠিক আছে, কিন্তু জব ধ্যান করতে হবে। জব ধ্যান? হ্যাঁ, মেডিটেশন না করলে মনকে সংযমতা করা খুব কঠিন। মন তো মানে অহরহ ছুটছে এক ডাল থেকে আরেক ডালে। জবকে মনকে কন্ট্রোল করার একটাই রাস্তা হচ্ছে জব আর ধ্যান। মানে জপাত সিদ্ধি, তার জন্য কন্ট্রোল করা খুব, মানে জব করতে করতেই একসময় মন হবে, কেন্দ্রীভূত হবে। হ্যাঁ, তারপরে ধ্যান ধ্যান করতে করতেই আত্মস্থ ভাবটা আসে।
আমি যদি জব করি সারাদিন, জব করতেও ভালো লাগে। আমার যদি সারাদিন কিছু কাজ করতে পারে সেটাই আমার ভালো লাগে, খুবই ভালো। আমি সারাদিন মাঠে কাজ করতে গেলেও মাঠেও কাজ করে দেবো সারাদিন, বা সারাদিন যদি আমরা যে কোনো কাজ করতে আমার খুব ভালো লাগে। আর জব ধ্যান করো এই না, জব ধ্যান করি না আমি, নবরাত্রির সময় দেবো না, 9 দিন তো জব ধ্যানই ছিলাম না, সকাল থেকে একদম রাত্রি পর্যন্ত জব ধ্যানের মধ্যেই ছিলেন। আমার যে কোনো কাজ করতেই ভালো লাগে, যে কোনো কাজ, জব ধ্যান হোক আর যা হোক, আর যজ্ঞ পাঠ পূজা সব কিছু করি। তো আপনি দীক্ষা দেন, মন্ত্র দেন? হ্যাঁ, মন্ত্র এই আশ্রমে মোটামুটি কতজন দীক্ষিত ভক্ত শিষ্য আছেন? অনেক অনেক। আমাদের এখানে এখন নতুন শিষ্যই প্রচুর, পুরনো শিষ্য আছে, অনেক শিষ্যই আসে। তো আপনি কি তাদের ইষ্ট নির্বাচন করে দীক্ষা দেন, না আপনাদের যে সম্প্রদায় আছে উদাসীন সম্প্রদায়? কেউ কেউ আগের থেকে বলে নেয় বা দেখে কিছু ইয়ে হয়, মাতৃমন্ত্র দীক্ষা দেওয়া হয়, বিষ্ণু মন্ত্র দীক্ষা দেওয়া হয়। মানে সাধকের ইষ্ট নির্বাচন করে আপনি দীক্ষা দেন, প্রকৃতিগত ইষ্ট যেটা। দর্শক বন্ধুরা, দুর্গাপুর থেকে যে জাতীয় সড়ক চলে গেছে বাঁকুড়ার দিকে, সেই রাস্তা ধরে বেলিয়াতোরের 11 কিলোমিটার পরেই হচ্ছে বেলবনি আনন্দ আশ্রম। আপনারাও আসতে পারেন এই আশ্রমে দেবস্থান এবং বাবাজির সমাধি মন্দির দর্শন করার জন্য।